আরও একটি নতুন রিভিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। এক কাপ ধুমায়িত কফি হাতে নিতে কার না ভালো লাগে, আর সেটি যদি হয় দোকানের মতন ফোমযুক্ত ক্যাপাচিনো, তাহলে তো কথাই নেই। আর সেটি যদি আমাদের বাসায় তৈরি করা যেত তাহলে কতই না ভালো হতো। অনলাইন থেকে কেনা এই সস্তা কফি বিটারটা কি আপনার এই স্বপ্নকে আদৌ সত্যি করতে পারবে? চলুন দেখে আসি এর ডিটেলস রিভিউ। এর বিল্ড কোয়ালিটি এবং প্লাস্টিকের মান খুব একটা ভালো না হলেও কাজ চালানোর মতন, তবে এই নিডেলটা ভালোই শক্তিশালী। এটি দুটি ডাবল এ ব্যাটারিতে চলে, খুবই হালকা, যা এক হাত দিয়েই চালানো যায়। ব্যাটারি ছাড়া এর ওজন 46 গ্রাম এবং ব্যাটারি সহ এর ওজন 76 গ্রাম। উপরের দিকে রয়েছে অন অফ সুইচ এবং দুটি ডামি সুইচ। আমার বুঝে আসতেছে না এ দুটো কেন দেওয়া হয়েছে। চলুন দেখে আসি এটি কফি তৈরিতে কেমন কাজ করে। ব্যবহার একেবারে সহজ, ছোট কিন্তু কার্যকর। দাম একেবারে বাজেট ফ্রেন্ডলি। খালি অবস্থায় এর স্পিড খুবই ভালো, কিন্তু বিপত্তি ঘটল যখন এটি কফির ভিতরে দিয়ে ফোম তৈরি করতে গেলাম। মূলত এটি লোড নিতে পারছিল না। আপনি যদি এটি ভিতরে দিয়ে তারপরে ফোম তৈরি করার চেষ্টা করেন তাহলে এটি ভালোভাবে রোটেট করে না। এর স্পিনারটি 50% চুবিয়ে বিট করলে বিট করা যায়। সত্যি বলতে অনেকক্ষণ ট্রাই করার পরে এটি মোটামুটি মানের ফোম তৈরি করেছে। এখন আসি এর রিয়েল লাইফ ফ্যাক্টগুলো নিয়ে। যদিও এর দাম 120 টাকা বা এর আশেপাশে, কিন্তু ব্যাটারি সহ এর দাম নেহাতি কম নয়। তারপরেও কিছুদিন পর পর ব্যাটারি পরিবর্তনের ঝামেলা তো আছেই। এতে ব্যবহৃত মোটরটি খুব একটা বেশি শক্তিশালী নয়, তাই কফি তৈরিতেও অনেকক্ষণ সময় লাগে। যদি আপনি শুধুমাত্র 1 কাপ কফি বানান তাহলে হয়তো এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি একই সাথে অনেকগুলো কাপ কফি বানাতে চান তাহলে এটি ঠিক নেই। কারণ 1 কাপ বানাতে গিয়ে দেখবেন অন্য কাপের ফোম নষ্ট হয়ে গেছে। আর স্পিনারটির 50% উপরে রেখে বিট করার কারণে কফির লিকুইডগুলো চারপাশে ছড়িয়ে পড়ছিল, যেটা খুবই বিরক্তিকর। আপনি যদি এটি পূর্বে ব্যবহার করে থাকেন অথবা আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভবিষ্যতের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।